নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ছোট ইলিশের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি নিয়ে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলবো ছোট ইলিশের মাথা দিয়ে কচুর শাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি কচুর শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ছোট ইলিশের দুটো মাথা আর লেজার দিকটা। এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আগের থেকেই গরম জল করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা কচুর শাক। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। হলুদ গুঁড়ো দিয়েছি কচুর শাকের মধ্যে কোনো নোংরা জীবাণু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে সেদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 15 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই কচুর শাকগুলোকে আমি জল ঝরিয়ে নেব। আর কচুর শাকের মধ্যে যে বাড়তি জলটা থাকবে সেটাকে আমি চেপে চেপে ফেলে দেব। অনেক সময় এই জলটাতে গলা চুলকায়। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হলে একে একে মাছের মাথা আর লেজাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর উল্টে নিলাম। দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আবারও অপেক্ষা করে মাছের উল্টো পিঠটাকে আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। উল্টো পিঠটাকে আমি উল্টে নিলাম। এরপরে এই মাছগুলোকে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম 4টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম প্রায় 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা আদা। আমি এখানে অল্প আদাকে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যদি আপনাদের কম লাগে তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে দেবেন। সব কিছুকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া কচুর শাকগুলো। দেখুন কচুর শাকের মধ্যে একটুও জল নেই, পুরো চেপে চেপে জলটাকে আমি ফেলে দিয়েছি। মশলার সাথে কচুর শাকগুলোকে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন কচুর শাক থেকে তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে কচুর শাকটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা আর লেজাটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি দিলাম। চিনিটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা আটকে মিডিয়াম আঁচে হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। মাঝখানে আমি ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন কচুর শাকটা খুব ভালোভাবেই ইলিশ মাছের সাথে মিশে গেছে। এইভাবে ঢাকনা আটকে লো ফ্লেমে রান্নাটাকে করলে খেতে দুর্দান্ত লাগে। গ্যাস বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোট ইলিশের মাথা দিয়ে কচুর শাক। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।